রাজনৈতিক মহলে আবারও উত্তেজনা শুরু হয়েছে। দেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুই সদস্য তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন। তাদের পদত্যাগ দেশের রাজনীতিতে এবং জনমনে নানান প্রশ্ন ও কৌতূহল নাড়া দিচ্ছে। জানা যায় আরও একজনও পদত্যাগ করতে পারেন। নেটিজেনদের মতে এই পদত্যাগ দেশের রাজনীতিতে অস্থিরতা বাড়াতে পারে এবং নতুন কোনো সংকটের সূচনাও হতে পারে। অনেকে মনে করছেন তাদের পদত্যাগে রাজনৈতিক কোনো চাপ আছে কিনা, তাহলে কি সরকার দ্রুত নির্বাচনের দিকে এগুচ্ছেন? এখন সবার চোখ সরকার ও তাদের পরবর্তী পদক্ষেপের দিকে। গণমাধ্যম সূত্রে জানা যায়, ছাত্র জনতার উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের হাল ধরতে পারেন তারা। এজন্য এই দুজন উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে। এছাড়া আগামী জুন মাসে আরেক উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগ করতে পারেন। সূত্র বলছে, নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলমান রয়েছে বলেও জানা যায়। সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে রাজনৈতিক দলে আসবেন, এমন প্রশ্নে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক। ছাত্র সমন্বয়করা আরও বলেন, দিন শেষে এক দফার যিনি ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা। তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তাও অনেক বেশি বলে জানিয়েছেন তারা। এদিকে পদত্যাগের বিষয়ে ধোঁয়াশা রেখে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, কে পদত্যাগ করবে বা কারা রাজনৈতিক দলে আসবে সুনির্দিষ্টভাবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে একটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যারা সরকারে থাকবে তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না। জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা যায়, নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে। কমিটিতে নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছে। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল ঘোষণার আগে 24 দফার ইশতেহার তৈরিতে কাজ করছে তারা। এজন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছে বলেও জানা গেছে।